আসসালামাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ লাইভ ক্লাস। আজকে আমরা ইংলিশ গ্রামারের উপর একটা লাইভ ক্লাস করব এন্ড আই হোপ আপনাদের লাইভ ক্লাসটা অনেক ভালো লাগবে। আজকে আমরা প্রেপোজিশনের উপর একটা ছোট্ট পরীক্ষার মতো নিয়ে ফেলবো, ঠিক আছে? সো আপনারা একদম ক্যাপশন, আপনারা আজকের লাইভ ক্লাসের টপিক সবকিছু দেখেই নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে আজকে আমরা একটা ছোট্ট পরীক্ষার মতো নিব, যে পরীক্ষার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের প্রেপোজিশনের লেভেলটা কতটুকু ভালো, ঠিক আছে? একটু ইজি ইজি প্রশ্ন আছে, একটু হার্ড হার্ড প্রশ্ন আছে, একটু মিডিয়াম প্রশ্ন আছে। সবগুলোর মাধ্যমে আমরা দেখা ট্রাই করব যে আমাদের কি অবস্থা বর্তমানে প্রেপোজিশনের। সো আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেক স্টুডেন্টস অলরেডি জয়েন করেছে। ইউটিউবের স্টুডেন্টদেরকে একটু জয়েন করার জন্য জয়েন করার অপেক্ষা করছি। ওরা জয়েন করে ফেললে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করে দিব। আজকে আমাদের টপিক হচ্ছে প্রেপোজিশন এন্ড আমরা প্রেপোজিশনটাতে একটা ছোট্ট টেস্টের মাধ্যমে নিজেদের প্রেপোজিশনটা একটু যাচাই বাছাই করে ফেলার ট্রাই করব, ঠিক আছে? অলরাইট, ইন দ্য মিন টাইম আপনারা কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটাতে জয়েন করছেন একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। আমি যেমন অ্যাজ অলওয়েজ ঢাকা থেকে জয়েন করছি, আপনারা কে কোন জায়গা থেকে আজকে আসছেন লাইভ ক্লাসটি করতে জানিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি মইনুর রহমান ফেসবুকে জয়েন করেছে, আবু বকর ফেসবুকে জয়েন করেছে, এম মুজাহিদ জয়েন করেছে, আফিয়া, ওমর ফারুক, তারপর দেখতে পাচ্ছি সাবরিন জাহান, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মইনুর রহমান গোপালগঞ্জ থেকে, আলিফ বিন আশরাফুল, না 1 ঘন্টা হবে না, আমাদের ক্লাসটা অ্যাপ্রক্সিমেটলি 35 থেকে 40 মিনিটস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি দেখছি ইউটিউবে নাবিক, অপার, সাফওয়ান, নোমান, নাদিরা, সালমান ফার্সি, আব্দুল্লাহ নাবিল, নাসিফ ইনান, দেলোয়ার, আয়শা, জান্নাতুল রিয়া, সামিরা তাসনিম, সজীব, ফুটবল হাউস। আচ্ছা, অনেকজন জয়েন করেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি দেখছি তামিম, মুহাইমিন জয়েন করেছে সিলেট থেকে। অলরাইট, এক্সিলেন্ট। একজন জিজ্ঞেস করেছে আপু ডেইলি কি ক্লাস করানো যায় না? ইনশাল্লাহ সামডে ডেইলি ক্লাস করাবো, বাট আপাতত উইকে 2-3 ডেজ আমি লাইভে আসি এবং লাইভে আমরা ক্লাস করে থাকি, ঠিক আছে? সো অফিসও তো করতে হয়, সো অফিসের পাশাপাশি যে কয়েকদিন লাইভটা নেওয়া যায় আর কি। ওকে, কাতার থেকে আমি দেখছি রনি শেখ জয়েন করেছে। ওয়েলকাম এভরিওয়ান, যারা যারা লাইভ ক্লাসটাতে জয়েন করেছেন, ওয়েলকাম অল অফ ইউ। আজকে আমরা প্রেপোজিশনের উপর ছোট্ট একটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে যাচাই করার চেষ্টা করব যে আমাদের প্রেপোজিশনের অবস্থা কিরকম, ঠিক আছে? সো লেটস বিগিন। ফার্স্টে আমি একদম কোয়েশ্চেন স্ক্রিনে চলে আসতেছে, আপনাদের স্ক্রিন থেকে দেখে আপনাদের প্রশ্নটার উত্তর দিতে হবে। অলরাইট, অ্যাজ অলওয়েজ। সো লেটস ফাইন্ড আউট আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি। ফোন মি ড্যাশ লাঞ্চ টাইম। ফোন মি ড্যাশ লাঞ্চ টাইম, এইখানে কোন প্রেপোজিশনটি বসবে? ইন, অ্যাট, টু নাকি ফ্রম? ইন, অ্যাট, টু নাকি ফ্রম? আমি দেখতে পাচ্ছি আব্দুস সালাম, আমিনা, ওকে অ্যান্সারটা একটু দেখতে চাই। শিফা বলেছে অ্যান্সার হবে এ, সাফওয়ান বলেছে অ্যাট, বিপ্লব বলেছে অ্যাট, সামিরা তাসনিম বলেছে বি, আব্দুল জলিল বলেছে বি, শিশির বলেছে বি, সামিরা তাসনিম বলেছে বি, আরাফাত বলেছে ফ্রম। আচ্ছা, রাফিয়া ইসলাম বলেছে ইন, সিঙ্গাপুর থেকে আমাদেরকে জয়েন করেছে রাফসুন বলেছে অ্যাট হবে, কনিকা বলেছে অ্যাট হবে। লেটস ফাইন্ড আউট এটার আনসারটা কি। দ্য আনসার ইজ অ্যাট। ফোন মি অ্যাট লাঞ্চ টাইম। ফোন মি অ্যাট লাঞ্চ টাইম, যেহেতু এখানে এক্সাক্ট একটা মিল টাইমের কথা বলা হচ্ছে, ব্রেকফাস্ট ইজ আ মিল টাইম, লাঞ্চ ইজ আ মিল টাইম, ডিনার ইজ আ মিল টাইম, যেহেতু এখানে এক্সাক্ট একটা মিল টাইমের কথা বলা হচ্ছে, সেহেতু আমরা এই জায়গাটাতে অ্যাট প্রেপোজিশনটা বসাবো। আপনারা কি জানেন যে অ্যাট যে প্রেপোজিশনটি আছে এটা আর কোন কোন ক্ষেত্রে ইউজ করা যায়? যখন আমরা এক্সাক্ট একটা টাইম মেনশন করি তখনও কিন্তু অ্যাট প্রেপোজিশনটা ইউজ করা যায়। যেমন at 7 p.m. মুনজেরিন আপু will take a live at 7 p.m. সো যখন আমরা এক্সাক্ট একটা টাইম ব্যবহার করি তখনও কিন্তু অ্যাট ব্যবহার করতে হয়। আর এখানে যেহেতু এক্সাক্ট একটি মিল টাইম বলা হয়েছে, আমরা এখানেও কিন্তু অ্যাট ইউজ করব, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সবাই কিন্তু সবার স্কোরটা একটু ট্র্যাক রাখবেন, ঠিক আছে? আজকে আমরা টোটাল 15টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করব। আমি লাস্টে এসে আপনাদেরকে একদম জিজ্ঞেস করব যে আউট অফ 15 আপনারা কে কত মার্ক পেলেন, ঠিক আছে? সবাই যারা যারা এটা কারেক্ট করেছেন অলরেডি 1 মার্ক পেয়ে গিয়েছেন,
যারা যারা এটা কারেক্ট করেননি কোনো নেগেটিভ মার্কিং নাই, নো টেনশন, আপনারা জাস্ট 1 মার্ক পান নাই, ঠিক আছে? সো কিপ কাউন্ট অফ ইওর মার্ক। আমি একদম ক্লাসের লাস্টে আপনাদের মার্কটা জিজ্ঞেস করব। লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখি কি বলেছে এখানে। The meeting was scheduled dash Thursday afternoon. The meeting was scheduled dash Thursday afternoon. At Thursday afternoon, in Thursday afternoon, on Thursday afternoon, নাকি A এবং C দুটোই কারেক্ট? কোনটা কোনটা হবে এটার অ্যান্সার? ইউটিউবের স্টুডেন্টরা অ্যাজ অলওয়েজ ফেসবুকের স্টুডেন্ট থেকে অনেক এগিয়ে থাকে, ওরা অনেক তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দেয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নুসরাত জাহান বলেছে সি, তারপর দেখছি আব্দুল জলিল বলেছে সি, মারজানা রহমান বলেছে সি। অধিকাংশ স্টুডেন্টই ইউটিউবে বলছে সি, আর ফেসবুকে দেখছি মাহাদি বলেছে অন, সো সি বলছে। মইনুল ইসলাম বলেছে অন, নিশাদ জাহান লিজা বলেছে অন, মাহাদি রিয়াজ বলেছে অন, শাহরিয়ার তন্ময় বলেছে অন। লেটস ফাইন্ড আউট যে এটার অ্যান্সারটা কি। লেটস ফাইন্ড আউট দ্য অ্যান্সারটা কি। দ্য অ্যান্সার ইজ অন। ভেরি গুড। তো যারা যারা এটাও কারেক্ট করেছেন, আগেরটাও কারেক্ট করেছেন, অলরেডি আপনাদের 2 মার্ক কিন্তু হয়ে গেছে। দ্য মিটিং ওয়াজ স্কেডিউলড অন থার্সডে, অন থার্সডে। সো যে কোনো নির্দিষ্ট দিনের নামের আগেও কিন্তু আমরা অন ব্যবহার করি। অন সানডে, অন মানডে। আমরা কিন্তু ইন্টারেস্টিংলি ডেটের আগেও কিন্তু আমরা অন ব্যবহার করি। যে আই উইল ডু দিস অন November 15th, অন November 15th। এটা একটু মাথায় রাখবেন যে আমরা এক্সাক্ট একটা ডে এর আগেও আমরা অন ইউজ করি, আমরা আবার এক্সাক্ট একটা ডেটের আগেও কিন্তু অন ইউজ করি, ঠিক আছে? Let's go on to the next question. It happened dash the week after Eid. It happened dash the week after Eid. So এখানে যে ড্যাশটা আছে, এই ড্যাশটাতে আমাদের কোন প্রেপোজিশনটা বসবে? for, on, from নাকি কোনো প্রেপোজিশনই বসবে না? কোনটা হবে? মহসিন ওয়ারা বলেছে যে এটা হবে হচ্ছে নো প্রেপোজিশন, নো প্রেপোজিশন। ওকে, বাকিদেরটা একটু দেখি। মাহতাব বলেছে অন হবে, মইনুল ইসলাম বলেছে ফর, প্রকৃতি দাস বলেছে অন, মিশু বলেছে অন, ফরিদ শেখ বলেছে ফ্রম। আচ্ছা, সামিয়া বলেছে নো প্রেপোজিশন ইউটিউবে, রায়ান সুলতান বলেছে অন। Okay, fine. Let's find out এটার অ্যানসারটা কি। The answer is no preposition. The answer is no preposition. So যারা যারা এটাতে ডি সিলেক্ট করেছেন তাদেরটা সঠিক হয়েছে। যেখানে যদি আমরা দেখি it happened the week after Eid, এখানে আমাদের এক্স্যাক্টলি কোনো প্রকারের প্রেপোজিশন ইউজ করার প্রয়োজন নেই। এখানে আমাদের কোনো প্রকারের প্রেপোজিশন ইউজ করার প্রয়োজন নেই। আমরা এখানে যদি একদম এভাবেই বলি যে it happened the week after Eid, it happened the month after his birthday, এই টাইপের যে সেন্টেন্সেস গুলো থাকে এগুলো কিন্তু আমাদের প্রেপোজিশন এইসব সেন্টেন্সেসে ইউজ করতে হয় না, ঠিক আছে? Let's move on to the next question. I leave school dash this year. I leave school dash this year. At this year, from this year, to this year, নাকি এখানেও কোনো প্রেপোজিশন বসবে না? নাকি এখানেও কোনো প্রেপোজিশন বসবে না? বলেন তো দেখি কি হতে পারে এখানে। I leave school dash this year. At, from, to নাকি কোনো প্রেপোজিশন নাই। মহসিন ওয়ারা বলেছে নো প্রেপোজিশন। আমজাদুল হক বলেছে, সরি অ্যান্সারটা চলে গেছে খুব তাড়াতাড়ি। সেলিম রেজা বলেছে ফ্রম, ইফতি হাসান বলেছে ডি, ওমর ফারুক বলেছে বি, ওকে সামুরা বলেছে ডি। এটার অ্যান্সারটা কি হবে চলেন একটু দেখে নেই আমরা সবাই মিলে। এটার অ্যান্সারটা কি হতে পারে? নো প্রেপোজিশন। আবারও I leave school this year, ঠিক আছে? every, last, this, tomorrow, yesterday, এই জাতীয় যে ওয়ার্ডগুলো আছে শব্দগুলো থেকে দিস শব্দটি আছে যার আগে প্রেপোজিশনটা আমরা ইউজ
করি না। সো খেয়াল করে দেখবেন আমরা যখনই এভরি, লাস্ট, দিস, টুমরো, ইয়েস্টারডে এই জাতীয় শব্দগুলো দেখব, এই জাতীয় শব্দগুলো থেকে দিস শব্দটি যেখানে আছে সেখানে তার আগে প্রেপোজিশনটা বসে না। সো যেমন আরেকটা এক্সাম্পল দেখি, একটা কি বলা যেতে পারে, কি বলা যায় একটা এক্সাম্পল, আই লিভ, ধরেন এখানে ঢাকা, ঠিক আছে, ধরেন এখানে ঢাকা দেওয়া, আই লিভ ঢাকা ড্যাশ, কি দিব এখানে, এভরি, বা এখানে একটা ওয়ান্সও দিয়ে দেই। হ্যাঁ, সো দেখেন আই লিভ ঢাকা ওয়ান্স এভরি ইয়ার, ওয়ান্স এভরি ইয়ার। সো এখানেও যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এভরি ব্যবহার করা হয়েছে, আমরা এই জায়গাটাতে কোনো প্রেপোজিশন দিব না, কোনো প্রেপোজিশন দিব না। সো আই লিভ স্কুল, এখানে যেমন আমি যদি একটু পুরোটা ইরেজ করে দেই তাহলে দেখবেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে দিস ইয়ার, দিস ইয়ার। সো আই লিভ স্কুল দিস ইয়ারের আগেও কোনো প্রেপোজিশন বসবে না। অলরাইট, নেক্সট টাতে চলে যাই। Although the meeting was scheduled for 10 a.m., Nishat arrived early, ensuring she was there dash time. এখানে on হবে, in হবে, for হবে নাকি to হবে? On, for, in নাকি to? On, for, in নাকি to? আমি দেখছি মুন আরিয়ান বলেছে টু, নুসরাত জাহান বলেছে সি, দেলোয়ার বলেছে ফর, ঐশী সুলতানা বলেছে অন, ইফতেখারুল বলেছে অন, সোহানা মিম বলেছে ডি। ওকে, লেটস ফাইন্ড আউট অ্যান্সারটা কি হবে এখানে আবারও। দ্য আনসার ইজ ইন। আনসার কি হবে? ইন। যেহেতু ওইখানে সময় থাকতে থাকতে বা সময়ের আগেই চলে এসছে, সেহেতু আমরা এখানে কি করব, আমরা এখানে কিন্তু ইন বসাবো, আমরা এখানে ইন বসাবো। বুঝতে পারছি? তো আমাদের যখনই কোনো একটা কাজের আগে, ধরে নেন কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে আগে আমরা একটা কাজে চলে যাই বা উপস্থিত হয়ে যাই বা কাজটা করে ফেলি, তখন কিন্তু আমাদের কি বসাতে হয়? ইন বসাতে হয়। এরপরে একটা কোয়েশ্চেন দিব, যেই কোয়েশ্চেনটা আপনারা দেখলে দেখবেন যে কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি ইন হয় না। একটা জিনিস জাস্ট মাথায় রাখবেন যে সময়ের আগে আগে যখন আমরা একটা জিনিস করে ফেলি তখন ওইটাকে, ওই জায়গাটাতে আমাদের ইন বসাতে হয়। নেক্সটটাতে যাই, এইটা দেখেন, এইটা দেখেন, I entered the classroom as soon as our teacher entered, so I was right dash time for the class, I was right dash time for the class. So এটা কি অন হবে, ইন হবে, ফর হবে নাকি উইথ হবে? এটাই আপনাদের জন্য টেস্ট, এইটা একটু বলে দিতে হবে। আপনাদের কমেন্ট গুলো একটু দেখি, এটা অন হবে, ইন হবে, অ্যাট হবে নাকি উইথ হবে? কোনটা হতে পারে? আয়েশা সিদ্দিকা বলেছে অন, ফরহাদ বলেছে এ, আমি দেখতে পাচ্ছি রোজিনা চৌধুরী বলেছে অন, দেব রয় বলেছে ইন, আচ্ছা রিদি বলেছে অন। লেটস ফাইন্ড আউট এটার আনসারটা কি। এটার আনসারটা হচ্ছে অপশন এ, অন। অপশন এ, অন। কেন অন? কারণ এখানে টিচার ঢোকা মাত্রই সে ঢুকেছে, সো শি ওয়াজ অন টাইম, একদম এক্স্যাক্টলি ওর যেই টাইমে পৌঁছানোর কথা এক্স্যাক্টলি সেই টাইমেই সে পৌঁছে গেছে। ঠিক আছে, সো এক্স্যাক্টলি অন টাইম, সে কিন্তু সময়ের আগে পৌঁছায় নাই, সময়ের পরে তো পৌঁছাই নাই। সো যেহেতু সময়ের আগে পৌঁছেছে, এক্স্যাক্টলি একদম কারেক্ট টাইমে সে পৌঁছেছে, এই কারণে আমরা এখানে অন ইউজ করি। ওকে, লেটস গো অন টু দ্য নেক্সট ওয়ান। The hill was too tall to climb, so we went dash it to, over, around নাকি for? এখানে বলতে চাচ্ছে যে যে পাহাড়টা ছিল সেই পাহাড়টা ক্লাইম করার জন্য বেশি লম্বা ছিল, ক্লাইম করার জন্য বেশি লম্বা ছিল, সে কারণে তারা কিছু একটা করেছে। কি করেছে দেখেন তো, they went around it, to it, over it নাকি for it? কোনটা কোনটা হতে পারে? আমি দেখছি শান্তা ইসলাম বলেছে অ্যান্সার হবে ডি, সজীব হোসেন বলেছে এ, সালমান আরাফাত বলেছে এ, হৃদয় দাস বলেছে টু, মহসিন ওয়ারা বলেছে অ্যারাউন্ড, সাব্বির হোসেন বলেছে ফর,
আলিফ বিন আশরাফুল বলেছে ফর। লেটস সি এটার অ্যান্সারটা কি। দ্য অ্যান্সার ইজ around. একটা পাহাড় যখন অনেক উঁচু হয়, আপনি পাহাড়টা একদম ক্লাইম করে নিচে নামার চেয়ে পাহাড়টা ঘুরে এদিকে যাওয়াটা কিন্তু ইজিয়ার। সো আমরা পাহাড় বেয়ে উপরে উঠে তারপর নিচে নামি নাই, আমরা কিন্তু পাহাড়ের আশপাশ দিয়ে হেঁটে গিয়েছি। সো উই ওয়েন্ট around it. ঠিক আছে? All right. Next question. The view dash the window is very pretty. The view dash the window is very pretty. So এখানে কি বসবে? At, out, to নাকি through? এখানে মেইনলি বলতে চাচ্ছে যে জানালা দিয়ে যে ভিউটা আছে এই ভিউটা অনেক সুন্দর। জানালা দিয়ে যে ভিউটা আছে এটা অনেক সুন্দর। সো এটা আপনি কোন প্রেপোজিশন ব্যবহার করে এই অর্থটা রাখতে পারবেন বলেন তো দেখি। নাহিয়ান অর্ক বলেছে আউট, অনুপ বলেছে থ্রু, ফারিয়া রহমান বলেছে আউট, তাকমিল হোসেন বলেছে আউট, অ্যালেক্স নাফিস বলেছে ডি, মুনতাহা বলেছে আউট। ওকে, ঠিক আছে, লেটস সি আনসারটা কি। দ্য ভিউ থ্রু দ্য উইন্ডো ইজ ভেরি প্রিটি। বাট মজার বিষয় হচ্ছে এখানে যারা যারা আউট বলেছেন এক্স্যাক্টলি ভুল বলেন নাই, ঠিক আছে। দ্য ভিউ আউট দ্য উইন্ডো ইজ ভেরি প্রিটি, বাট এটা আরেকটু অ্যাকুরেট হতো যদি আমরা বলতাম দ্য ভিউ আউটসাইড দ্য উইন্ডো ইজ ভেরি প্রিটি। দ্য ভিউ আউটসাইড দ্য উইন্ডো ইজ ভেরি প্রিটি, কিন্তু এখানে সবচেয়ে বেশি অ্যাকুরেট হচ্ছে থ্রু, সবচেয়ে বেশি অ্যাকুরেট হচ্ছে থ্রু। দ্য ভিউ থ্রু দ্য উইন্ডো ইজ ভেরি প্রিটি। দ্য ভিউ থ্রু দ্য উইন্ডো ইজ ভেরি প্রিটি। আচ্ছা, আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন নাকি বলেন তো দেখি। আমার মাইকটা একটু মিসপ্লেস হয়ে গিয়েছিল, সো আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন নাকি একটু জানাবেন। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, থ্রু। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, থ্রু। পারফেক্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। We had some time left, so we walked dash the city. আমাদের হাতে কিছু সময় ছিল, তাই আমরা শহরে হেঁটে হেঁটে বেরিয়েছি, হেঁটে হেঁটে বেরিয়েছি। ঠিক আছে, দেখেন তো এখানে কি হবে, ফ্রম, টু, অ্যারাউন্ড নাকি উইথ? ফ্রম, টু, অ্যারাউন্ড নাকি উইথ? সময় ছিল তাই আমরা একটু ঘুরে বেরিয়েছি। বলেন তো কি হতে পারে? অনেকে বলছে সি, অনেকে বলছে ডি। আমি একটু দেখি কি অবস্থা। ওসমান বলেছে টু, মিজানুর রহমান মিজান বলেছে সরি অ্যান্সারটা চলে গেল। মাশরুল ইসলাম বলেছে অ্যারাউন্ড, নোমান বলেছে সি। আচ্ছা, অ্যালেক্স নাফিস বলেছে সি, সালমান চৌধুরী বলেছে অ্যারাউন্ড। Let's find out the answer, and the answer is around. We had some time left, so we walked around the city. Around the city. আমাদের একটু সময় ছিল তাই আমরা শহরে এদিক ওদিকে একটু ঘুরে বেরিয়েছি। ঠিক আছে, নেক্সট। আই হোপ আপনারা আপনাদের স্কোর রাখছেন। ঠিক আছে, এখন পর্যন্ত টোটাল 9টা প্রশ্ন আমরা দেখেছি, 10 নম্বর প্রশ্নে আমরা আছি। আপনাদের স্কোর কত এটা একটু ট্র্যাক রাখবেন। ঠিক আছে, লাস্ট একদম জিজ্ঞেস করব। The boys played a dash. The boys played dash a strong team and won. The boys played dash a strong team and won. এখানে কি টু হবে, against হবে, upon হবে নাকি on হবে? কোনটা? আল মাহমুদ রাফি বলেছে বি। আমি দেখছি সিরাজুল মুনতাহা বলেছে अगेंस्ट, আমজাদুল হক বলেছে अगेंस्ट, জাবেদ আলম বলেছে अगेंस्ट, ইয়াসিন আরাফাত বলেছে अगेंस्ट। ভেরি গুড, এটা সবাই সঠিক পারছে, তাই এটাতে বেশি সময় নষ্ট করব না। এটার অ্যান্সার হচ্ছে अगेंस्ट, অর্থাৎ বিপক্ষে। এখানে যারা খেলেছে তারা খুব স্ট্রং একটি টিমের বিপক্ষে খেলেছে। অলরাইট, next question. Raisa was named dash her mother's best friend. On, to, after naki with? Raisa was named dash her mother's best friend. Shadhin boleche after,
হেলাল বলেছে, আচ্ছা হেলাল আগের প্রশ্নের উত্তর দিয়েছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি কয়েকজন বলছে অন, আর যে নুবির হোসেন বলেছে ডি, আচ্ছা ফুয়াদ সেলিম বলেছে উইথ, আজমাইন বলেছে আফটার, আব্দুল জলিল বলেছে সি, অ্যালেক্স নাফিস বলেছে বি। লেটস ফাইন্ড আউট, দি অ্যান্সার ইজ আফটার, দি অ্যান্সার ইজ আফটার। যখন কাউকে অন্য কারোর নামের উপর মানে কারোর নাম অন্য কারোর নাম থেকে রাখা হয় বা অন্য কারোর নামানুসারে রাখা হয়, তখন আপনি বলেন নেমড আফটার সামবডি। ঠিক আছে, ধরেন আমার নাম যদি, ধরেন আমার নানির নাম যেটা, সেই নামটাই যদি আমার নাম রাখা হয়, তাহলে আই ওয়াজ নেমড আফটার মাই গ্র্যান্ডমাদার। বুঝতে পারছেন? সো কারোর নামানুসারে যদি নাম রাখা হয়, তাহলে নেমড আফটার এটা বলা হয়। ওকে, 12 number question. You should not sleep dash the day. You should not sleep dash the day. On, during, beside নাকি এর মধ্যে কোনোটি না। You should not sleep dash the day. স্পেশালি যারা যারা স্টুডেন্ট তাদের জন্য এই অ্যাডভাইস। ঠিক আছে, সালমান চৌধুরী বলেছে ডিউরিং, আব্দুল জলিল বলেছে ডিউরিং, মুনতাহা বলেছে বি ডিউরিং, তাইবা রহমান বলেছে ডিউরিং, সাবিকো নাহার বলেছে অন। Let's find out, the answer is during. The answer is during. You should not sleep during the day. অর্থাৎ দিনের বেলা ঘুমানো উচিত না। সত্যি কথা, আমিও যদি দিনের বেলা কোনোদিন ঘুমাই, আমার সেদিন আর রাতে ঘুম আসে না। তো এখন তো বয়সও হয়ে গিয়েছে একটু একটু, এখন দিনের বেলা ঘুমালে আরো ঘুম আসে না রাতের বেলা। বাট একটা বয়সে তো সবাই আছে যারা মানে ছোটবেলায় যারা দুপুরেও ঘুমালেও কোনো সমস্যা হয় না, রাতে ঘুমালতে তাদের একেবারেই কোনো প্রবলেম হয় না, ইভেন ইফ দে স্লিপ ডিউরিং দ্য আফটারনুন। বাট এখানে মেইনলি বলা হয়েছে যে আমাদের দিনের বেলা ঘুমানো উচিত না। 13 নম্বর প্রশ্ন চলে যায়। I went at the super shop to buy some bread. Suddenly I ran dash Maya. সুপার শপে গিয়েছিলাম, হঠাৎ করে মায়ের সাথে দেখা হয়ে গেল। এখানে কি টু বসবে, টুয়ার্ডস বসবে, ইন বসবে নাকি ইনটু বসবে, কোনটা? অপার রায় মুগ্ধ বলেছে বি। তারপর দেখি আবির খন্দকার বলেছে ইনটু, রূপা বলেছে অন, নওরিন বলেছে ইনটু, হামিম আহমেদ বলেছে টুয়ার্ডস, সামিরা বলেছে বি। লেটস ফাইন্ড আউট দি অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ ইনটু। Into, I ran into Maya. So ran into কথাটা হচ্ছে কারোর সাথে কোইন্সিডেন্টালি বা কারোর সাথে বাই চান্স দেখা হয়ে যাওয়া। বাই চান্স মানে আপনার হয়তো বা কোনো কথাই ছিল না তার সাথে ওই দিন দেখা হওয়ার, বাট আপনি কেমনে কেমনে জানি ওই দিন কোইন্সিডেন্টালি তার সাথে আপনার দেখা হয়ে গিয়েছে। সো ইউ ran into them. ran into them. বুঝতে পারছি? Okay, আজকের second last question. The books were dash my reach. The books were dash my reach. So I passed those to Samia. মানে আমার হাতের কাছেই বইটি ছিল, কিন্তু তাই আমি বইটি সামিয়ার কাছে দিয়ে দিয়েছি। সো আমরা কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আপনারা আমাকে বলেন যে এখানে কোনটা বসবে, ক্লোজ অ্যাট, উইদিন নাকি বাই? ক্লোজ অ্যাট, উইদিন নাকি বাই? সালমান আরাফাত বলেছে উইদিন, মনিকা বলেছে ডি, হামিম আহমেদ বলেছে অ্যাট, মাশরুল ইসলাম বলেছে ক্লোজ, বাবুনি স্নিগ্ধা বলেছে বি। Let's find out what the answer is. The answer is within. The books were within my reach. Within my reach মানে হচ্ছে বইগুলো আমার কাছেই ছিল, মানে আমার হাতের কাছেই ছিল, তাই আমি সেগুলো সামিয়াকে দিয়ে দিয়েছি। হাতের কাছেই থাকা, তো কোনো কিছু যখন আমাদের একদম হাতের কাছেই থাকে তখন আমরা বলি within my reach. Within my reach. ঠিক আছে? Next and the last question. You can buy the laptop dash 60,000 টাকা। ল্যাপটপটা হয়তো বা 60,000 টাকার বেশি, 60,000 টাকার কম, আমি জানি না। আপনারা যেটা উত্তর দিবেন সেটাই। সেটা কি লেস দেন হবে, ফ্রম হবে, টু হবে নাকি আন্ডার হবে? You can buy the laptop dash 60,000
টাকা। রূপা সরকার বলেছে আন্ডার, ক্রিস্টিনা বলেছে আন্ডার, ওসমান বলেছে 2, ফকরুল বলেছে এ, শাহ লিটন বলেছে আন্ডার, আচ্ছা রাইফা বলেছে লেস দেন, আলওয়াসি এফাজ বলেছে ডি, মুনতাহা বলেছে ডি, বাকিদেরটা একটু দেখি। আল মাহমুদ পিয়াল বলেছে 2, আচ্ছা 2 তো এখানে হ্যাঁ অপশনে আছে। আমি তাহলে অ্যান্সারটা দেখে দেই, অ্যান্সারটা কি হতে পারে? The answer is under. The answer is under. You can buy the laptop under 60,000 টাকা, মানে আপনি এই ল্যাপটপটি 60,000 টাকার কমে কিনতে পারবেন। বুঝতে পারছি? সো আন্ডার 60,000 টাকা। লেস দেন কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। ইউ ক্যান বাই দ্য ল্যাপটপ লেস দেন 60,000 টাকা হবে না, তখন আপনার একটা ফর প্রয়োজন হবে, বলতে হবে ইউ ক্যান বাই দ্য ল্যাপটপ ফর লেস দেন 60,000 টাকা। ঠিক আছে? ফরটা না থাকলে লেস দেন এইভাবে এই অর্থে ইউজ করা যাবে না। ফ্রম আর টু তো আসলে কারেক্ট অর্থই রাখে না, সো ফ্রম আর টু ও কিন্তু এখানে আমরা ইউজ করতে পারবো না। বুঝতে পারছি? এবার আপনাদের পালা, একদম লাস্টে আমাকে বলেন আউট অফ 15 আপনারা আজকে কত স্কোর করলেন? আউট অফ 15 আপনারা আজকে কত স্কোর করলেন 1 থেকে 15 পর্যন্ত? সামিরা তাসনিম বলেছে 15 আউট অফ 15, বাবুনি বলেছে 11 আউট অফ 15, আমিনুল শিকদার বলেছে 5, আজমাইন কিং বলেছে 11, দ্যাটস গুড, দ্যাটস গুড। লিটল স্টার বলেছে 13 ডি, আচ্ছা ও 13 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছে। ওকে, দেখি বাকিদের কি অবস্থা। 10 আউট অফ 15, রুহিন মোহাম্মদ দেলওয়ার বলেছে আই গট 10, ওমর ফারুক বলেছে 11, ইফতি বলেছে 13, সামান্না আফসারা বলেছে 12। গুড জব। যারা যারা আমরা 11 এর বেশি পেয়েছি, 10 এর বেশি পেয়েছি, we did a good job, not a bad job. আশা করি আজকে আপনাদের কাছে এই প্রেপোজিশনের ক্লাসটা খুবই ভালো লেগেছে। আমার তো খুব মজা লেগেছে ক্লাসটা নিয়ে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।